তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা একটু অন্যরকম করবো ভাবছিলাম। তো ভিডিওটা আজকে মূল বক্তব্য হলো যে আমি আজকে বাজার থেকে 500 মাংস কিনেছিলাম। 500 মাংসের দাম নিয়েছে 120 টাকা, মানে 240 টাকা কিলো। তো ওই 500 মাংস আমি দেখবো ওখানে ক পিস মাংস হয়। আর ওই হোটেলে যারা মাংস বিক্রি করে তারা এই 500 মাংস কিনে মানে বিক্রি করে, রান্না করে বিক্রি করে কত টাকা প্রফিট করে। তো সেটাই আজকে তোমাদের মধ্যে শেয়ার করব। তো আমি মাংস ধুয়ে এনেছি, তো তোমাদেরকে দেখাচ্ছি যে আমি ক পিস মাংস হয়েছে, দেখাচ্ছি তোমাদেরকে। তো এই যে আমার মাংস ধুয়ে আনা হয়েছে। তো আমি এখানে গুনবো ক পিস মাংস হয়েছে। তাহলে 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, 5 পিস, 6 পিস, 7 পিস, 8 পিস, 9 পিস, 10 পিস, 11 পিস, 12 পিস, 13 পিস, 14 পিস। এখানে 14 পিস মাংস আছে, আর এখানে একটু মেটেও দিয়েছে, মেটেটা আমি বাদ দিলাম। তো 14 পিস মাংসের দাম কত হয় আমাদের এদিকে? মাংসের দাম হচ্ছে এখন এক এক পিস করে 25 টাকা করে। তাহলে 14 পিস মাংসের দাম কত হবে? 14 পিস মাংসের দাম হচ্ছে 350 টাকা। তাহলে 350 টাকা বিক্রি করলে আমার কত খরচা হচ্ছে? তাহলে আমার 500 মাংসের দাম পড়লো 120 টাকা। আর এদিকে পেঁয়াজ, রসুন, আদা, আলু, আলু তো দেয় না সাধারণত, তারপরে গ্যাস, তারপর পরিশ্রম, এই পরিশ্রম দিয়ে আমি ধরলাম হায়েস্ট, খুব যদি হায়েস্ট হয় তাহলে আরো 80 টাকা খরচা হবে, মানে রান্না করার মেটেরিয়ালে 80 টাকা খরচা হবে। তাহলে 120 আর 80, তাহলে হলো 200 টাকা। তাহলে 200 টাকা, আর আমি এই মাংসটা বিক্রি করবো হচ্ছে 350 টাকা। তাহলে আমার লাভ হচ্ছে 150 টাকা। তাহলে 500 মাংস বিক্রি করে, যে সমস্ত হোটেলে মাংস বিক্রি হয়, 500 রান্না করা মাংস বিক্রি করলে তারা 150 টাকা প্রফিট করে। আর ভিডিওটা ইনফরমেশন যদি হয় তাহলে অবশ্যই লাইক করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ইউটিউবে নতুন, তাই সেরকম কোনো আইডিয়া আনতে পারছি না, তো আজকে হঠাৎ মনে হলো তো এই ভিডিওটা করি, দেখি কেমন কি আসে ভিউজ।